মাঝে গুলি করে দিন। হঠাৎ করেই বঙ্গোপসাগরে ডাকাতের হানা গেল বুধবার রাতে। গভীর বঙ্গোপসাগরে ডাকাত দল প্রায় 2 কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাত দল জেলেদের উপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে প্রায় অর্ধশতাধিক জেলেকে। আবার অনেকে হয় গুলিবিদ্ধ। মুমূর্ষ অবস্থায় অনেক জেলেদের পাঠানো হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। জেলেরা জানান, এ বছর সাগরে খুব একটা মাছ পাচ্ছিলেন না তারা। পরিবার পরিজন নিয়ে 3 বেলা খাবার খেতেই হিমশিম অবস্থা অনেকের। এর মধ্যে হঠাৎ বঙ্গোপসাগরে শুরু হয়েছে গণডাকাতি। জেলেদেরকে ধরে ধরে মারধর করে নিয়ে যাচ্ছে ট্রলারে থাকা সব মালামাল। বাধা দিলেই তাদেরকে গুলি ও কুপিয়ে জখম করা হচ্ছে। ওরা আসছে লাফ দিয়ে বোর্ডে উঠতে ওদের ওই অস্ত্র এবং হাতে হাতুড়ি এবং পাইপ, বড় বড় একটা পাইপ, এবার সেনা এই হলে এবার আমাদের ওই ক্লিয়ার শুরু করছে। আমরা আমাদের লোক সব দৌড়িয়ে ভিতরে ঢুকে গেছে। মাঝে দিয়ে এই পিঠে বেরিয়ে গিয়ে অস্ত্র উঠে গেছে। উঠতে মাঝে দিয়ে ঠেয়াইছে, আর রাতে সেনা দাহান আর আটু এই লইয়ে বাড়ি আর বাড়ি। ঠিক আছে, শেষকালে আমাকে গাঙ্গে 9 পিস জ্বালালে কাটি দিয়েছে। কাটি দিয়ে বোর্ডে আতঙ্ক শুরু হয়ে দিয়েছে। মোবাইল, টাকা পয়সা যেমনি যাওক সব লই গেছে। মাছ দুগ্গ লই গেছে, আমাকে জালও লই গেছে প্রায় 10 পিস। বরগুনার পাথরঘাটায় 5টি ট্রলারে গেল বুধবার রাতে ডাকাত দল মোট 68 জন জেলেদের মধ্যে কাউকে গুলি করেছে, আবার কাউকে কুপিয়েছে, কাউকে পিটিয়েছে। এ সময় প্রায় 2 কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে তারা। ঘটনার 25 ঘন্টা পর জেলেদের উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে 5 জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মানুষজন আমার হলামাজি রেনি খুব করছে, বন্দুক দিয়ে কলের মধ্যে ঢোক আমার পিছনের কলে ঢুকাইয়ে এবার আমার 5 জনের আটকাই রাখছে। এবার কোথাও আবার জায়গায় কোথাও তোর মাঝে কর্নাল করে গুলি করে দিন। এইবারে কইছে কইতে পারবো না, মাঝে কোনা নেই। এবারে এই জায়গায় পাশে একটা লাঠি পড়ছে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান জানান, এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 18 থেকে 19 জন ডাকাত ছিল এবং তাদের সাথে তাদের ডাকাতি করার জন্য যে মোটামুটি যে অস্ত্রগুলো দরকার সেগুলো ছিল। বেশ কিছু ডাকাতকে তারা মারপিট করেছে। কিছু কিছু জেলে বেশ গুরুতর আহত, একজন গুলিবিদ্ধ। হঠাৎ করে বঙ্গোপসাগরে ডাকাতির ঘটনায় অনেক জেলে, ট্রলার মালিক আতঙ্কের মধ্যে রয়েছে। ডাকাতি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকেই। রাজীব বিশ্বাস, কালবেলা।